সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবারই ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের ভিডিওটা শুরু করছি, তো দেখতে থাকো। অন্ধকার হয়ে গেছে আমাদের ঠাকুর ঘর থেকে না, এটা রমেশদার। হ্যাঁ, আর ওখান থেকে একটা ফুল নিতে হলো হলুদ কালার। মমতা করে দাও। ঘরের মধ্যে থাকা সামান্য কিছু উপকরণ আমি হাতের কাছে গুছিয়ে নিলাম। আর এদিকে মা, বড়দি ওদের সবারই দেওয়া হয়ে গেছিলো। তো সবার লাস্টে আর কি আমি এখন মেয়ে দিচ্ছে, মেয়ের পরে আমি দিয়ে দেবো পুজোটা। তো এখানে দেখো দই, তারপরে ঘি, মধু, তারপরে দুধ, গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে নিলাম। তারপর চন্দন লাগিয়েছিলাম। তো এখানে দেখো সব কমপ্লিট করার পরে ঠাকুরকে প্রথমে পইতে দিলাম, তারপরে এক এক করে যেসব জিনিস আমি গুছিয়ে রেখেছিলাম, যেমন কালো তিল, মাসকলাই, চাল, ধান, জব, আর সবার লাস্টে দিয়েছিলাম একটু সিদ্ধি। আর এখানে 3টে বেলপাতা, দুব্বো সব কিছু নিয়ে নিয়েছিলাম। তো এখানে তোমার সাদা চন্দন লাগিয়ে ঠাকুরের মাথায় আর কি দিলাম। আর যেহেতু আমাদের ঠাকুরটা খুবই ছোট, দেখা যায় মানে দেখাই যাচ্ছে না, পুজো দেওয়া সম্পূর্ণ হলো। আর এখানে এই যে দুটো মিলে সেই ধরে বদমাইশি করেই যাচ্ছে, আমাকে পুজো দিতে দিচ্ছিল না, এত বদমাইশি করছিল। গুল্লুর পেছনে তোরা দেখা যাচ্ছে কি বদমাইশি করছে, পুজো দেওয়ার সময় যে কি বদমাইশি করছিল এরা। ছেলে এখন বায়না ধরেছে, উনি ফেনা ফেনা ভাত খাবে, আটো ভাত। তো প্রেশার কুকারে তোমার চাল, ডাল আর যে সামান্য নুন তেল দিয়ে বসিয়ে দিলাম। ও হলো আটো ভাত খাবে। আর সকালবেলা রান্না করেছিলাম এই যে ইলিশ মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল, তার সাথে হয়েছিল সজনের ডাঁটা, এটা তো রেগুলারের খাবার হয়ে গেছে। আর এখানে হলো পাট শাক আর কচু ভাতে দিয়েছিলাম আর ভাত। আর আমি এখন আগে স্নান করে যাওয়ার আগে এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো তোমার নারকেল কুড়িয়ে রেখেছি, কলা, দুধ, এগুলো দিয়ে মাখবো। তার আগে ছেলের প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিই। ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার জন্য চা বসাবো। একটা চাটা করে দিই। ও মা, তুমি কি চা খাবে? দাঁতে যন্ত্রণা করছে, মা আবার দাঁতে যন্ত্রণা করছে। ওইখানে ছেলে ভাতে হোক আর আমি আমার আর শাশুড়ি মা চা করে দিই। হ্যাঁ, এখন মা একটু পরে মা বলবে চাটা করি। তো আমাদের না ঠিক মানে নিয়ম নেই, মানে যে এটা করে নিয়ে উপোস করে নিয়ে যে আষ্টে খাওয়া যাবে না বা আগুনের জিনিস খাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার না। আমার শাশুড়ি সব কিছুই বলেছে খাওয়া যাবে আর কি। তো আমি আজকে শুধু ভাত খাবো না, কিন্তু এই চা, তারপরে
চা না খেলে তো আমি বাঁচবই না। চা খাবো আর এদিকে সাবুটা মাখবো। তো মা বলে কি যে মানে মা আগাগোড়াই হলো এগুলো সেরকম ইয়ে করে না, মানে না, জাস্ট ঘরের মধ্যে আমরা পুজো দিই, তো ঘরের ঠাকুরের পুজো দিই, তো মা বলে কি সব কিছুই খাওয়া যায়। তার জন্য আজকে আমাদের মাছ রান্না হয়েছে। তো চাটা হোক। পায়ের সাবুর হলো খিচুড়ি খাবে, মানে মেয়েকে বলেছি লুচি আর আলুর তরকারি করবো, উনি এখন লুচি আর আলুর তরকারি খাবে। তো বাবাকে বলেছিলাম কলাগুলো পাকা পাকা নিয়ে আসতে, কেমন কেমন নিয়ে এসে একটু কাঁচা কাঁচা। একদিকে চা ফুটছে আর একদিকে আমার সাবু মাখার জন্য সবকিছু রেডি করছি। বেশ কলা আর দই দিয়ে দিয়েছি, এবার দেবো দুধ। দুধটা যে কোথায় ছেড়েছিলাম আমি, দিলাম নারকেল কোড়া, একটু আম শক্ত, কাজু আর কিশমিশ, স্বাদ মতো নুন। তো লাস্টে তোমাদের মানে যেটা দেখাতে পারিনি সেটা হলো একটু আমুল দুধ দিয়েছি, আর চিনি মিষ্টি বেশি খাবে না বলে বেশি মিষ্টি দিইনি, জাস্ট অসাধারণ খেতে হয়েছে। দইয়ের মিষ্টিতে আর আমুল দুধের মিষ্টিতেই মিষ্টি হয়ে গেছে, জাস্ট অসম খেতে হয়েছে, হিব্বি হিব্বি। আমি একটু খেয়ে নেওয়ার চাটার অবস্থা যা হয়েছে তোমাদেরকে কি দেখাবো। এই মা চারিদিকে পড়ে যাচ্ছিস কেন? আমার চাটা বার সেটা দিচ্ছে না, কারণ ভিডিও হচ্ছে তো ওই জন্য। তো যাই হোক, এই যে আমার সাবু মাখা, আর অনেকদিন পর শাড়ি পরেছি, কেমন লাগছে বলো তো আমাকে? ভালো লাগছে কার শাড়ি পরে দেখতে? তো অনেকদিন পর শাড়ি পরেছি, কেমন লাগছে একটু জানিও। এটা হলো আমি এই শাড়িটা অনেক দিনের শাড়ি, এটা আমি তো এটা হলো আমি আমাদের মন্দিরের মাকে পরিয়েছিলাম, জগদ্ধাত্রী মাকে, আর এই দিয়ে অনেকবার শাড়িটা পরে আমি পুজো আর্চা করি। আমার চায়ের কালারটা যে কি এসছে তোমাদেরকে কি বলবো, দুঃখে আমার বুকটা পেটে যাচ্ছে। ঝা এই ছেকনি ভালো না, ফেলে দেবো আমি ছেকনি। এই যে মা, আর তুই খাবি মাম চাও? তুই তো ওটা খাবি। এক কাপ চা খেয়ে তো আমার সারাদিন হয়ে যাবো। হরে কৃষ্ণ খাওয়া। উনি খেয়েছো ভালো। এই যে আমার শাশুড়ি পুজো করে এসে এখন চা খাচ্ছে। তুমি বিস্কুট নেবা? ইয়েতে চালিয়ে দেবো। এই যে আমার কাপ, এই কাপটা দেখলে মাম ভীষণ হাসে। আমার শাড়ি পরে কেমন লাগছে? গুড ইভিনিং বন্ধুরা। এখন বুঝতেই পারছো ঘড়ির কাঁটা 6:30, আর আমার মেয়ে এখন বই নিয়ে বসে আছে, আর খিদে পেয়েছে করে যাচ্ছে। তো না পেরে আমি বললাম তোকে কিছু মানতে হবে না, তুই খা। সবাই মিলে সবাই খাচ্ছে, মাস্টার সব খাচ্ছে। তো মেয়ে খিদে পাচ্ছে করছে, তো তার জন্য এখন কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছে ও, আর আমি দুজনে মিলে একটু বসে বসে খাচ্ছি। ফোনটা ধরছি কি করে আমি, আর এত ঘুম পাচ্ছিল, না ঘুমিয়ে দুপুরবেলা বসে বসে অকাজ করছিলাম। তাও ভালো বসে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, সাদা রক্ত বেরোচ্ছে আমার গা দিয়ে। তো যাই হোক, ওকে ফোন করে আলুর কথা বললে যে না হলে তুই আলুর তরকারি করবো কি করে? আমার ভীষণ ঘুম পাচ্ছে, এরপর আমার ভালো লাগবে না। বাবাকে ফোন করে হ্যাঁ বল ওইটা দিয়ে পাঠিয়ে দিতে সাধুকে দিয়ে। যা হয় হোক গে যাক, তুই আগে বল বাবাকে। আমি দুটো ড্রাই ফ্রুটস খাই। বললাম একটু চা করতে, তো আমার তো মনে হয় চা খাবে না। তো গুল্লু মিস চা খাবে? জল ঢালি নি, সারা জল ঢালবে। তুই যাই, আমার চা আমি করে খাই, তো আর করে খাওয়ানোর লোক নেই। আমার কাছে শুকনো লঙ্কা নেই, তাই একটা শুকনো লঙ্কা দিয়ে কাজ চালাচ্ছি। আর কালো জিরে দিয়ে দিয়েছি, আর এই যে আলু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আর এখানে লুচি করবো, তার জন্য আটা নিয়ে নিয়েছি। আর ময়দা দিয়ে আমরা লুচি খাই না, খুব কম খাই, তাই পুরো আটা আমি করবো, একটু নুন দিয়ে মাখবো। ছেলে এখন ফুটতে খাবে। এই নিচে যা, তুই আর দিদি। কিরে মাম? হ্যাঁ যা, একটু যা। তো এবার দেবো নুন।
আর মধ্যে দেবো একটুখানি হলুদ, না দেওয়ার মতোই হলুদ দেবো, কারণ হলুদটা কেটে নেই। আর দেবো এই যে আদাটা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। রাখ এখানে, ভালো করে ভাজবো। মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম গরম জলটা একটু বেশি পরিমাণেই দেবো। অনেকক্ষণ ধরে ভাজা, তাও সিদ্ধ হয়ে গেছে সব। তো যাই হোক, এই যে আমার আধ সাদা আধ হলুদ তরকারি, তো এটা ফুটুক আর যাই দেখি ওরা সব কি করতেছে। মাম নিচে গেছে ফুচকা আনতে। তো এখানে ফুচকা নিয়ে এসে মাম, মুখটা পুরো সিদ্ধ হয়েছিল, তো আমি আর মাম দুজনে মিলে ফুচকা খাচ্ছি। টক জলটা এত এক বাটি ভরে ঢেলেছো, এদিকে গলাটা ব্যথা। ভালো হয়েছে। তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটা নুপুর পরবো, তো ওকে বলেছিলাম, তো এই নুপুরটা হলো আমার জন্য এনে দিয়েছে। তো কেমন লাগছে নুপুরটা অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ, আর এদিকে নুপুর পরে চলে গেছিলাম রান্নাঘরে। আলুর তরকারি তো আগের থেকে হয়ে গেছিলো, আর আমি লুচিগুলো সব বেলে নিয়েছিলাম আগের থেকে, তো ওকে বললাম যে একটু ভেজে দেবে, তো লাস্টে লুচিগুলো ভেজে দিল। আর এই যে আমার আলুর তরকারি আর লুচি। এখন যাচ্ছি রিকিকে খেতে দিতে। আজকে 1টা বেজে গেছে রিকির খেতে দিতে, আজকে আমার অনেক দেরি হয়ে গেল। রিকি, হ্যাঁ ব্যাংকি, তোমার পুজো বয়স তো হয়ে গেছে, বুড়ি হয়ে গেল। কি হয়েছে, খেতে হবে? খেয়ে নাও, আজকে খাবার দিতে দেরি হয়ে গেছে রিকি। আহারে খিদে পেয়েছে। চলে এসছে পণ্ডিতগুলো, চলে আসছে সব। ও রিকি, আজকে রাগ হয়ে গেছে আমার উপরে। এ কি খিদে পেয়েছে বেচারা। বললে আমাকে বয়স 40। 30 আবার মরে গেলে পরের জন্মে হবে। আমার শাশুমার পুজো হয়ে গেলে লক্ষ্মীবারের পুজো। 30 তো কাজ, 30 হ্যাঁ পাগল তুমি। আমি 30 কই পুজো হয়ে গেছে? 30-এর বেশি, 40 বছর বয়স হয়ে গেল আমার। আমি আমার শাশুড়ি নাটক করছে, বলে হয়েছে পুজো। পুজো তোমার থেকে ভালো আর কে দিতে পারে? সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দুর্গা ঠাকুর থেকে শুরু করে আমাদের মন্দিরে সবাই আছে। এবার ও আমি ভয় পেয়ে গেছি, আমি যে কিরে ওখানে সব ইয়ে রেখেছো। ঠাকুর কি বলে ওইটা? বাচ্চা ঠাকুর। হ্যাঁ বাচ্চা ঠাকুরটা ঢেকেছে তারকেশ্বরের মন্দিরে, ওখান থেকে আমার ছেলের বন্ধু এনে দিয়েছে। নাড়ু চারু দেখো বালতিটা এসব তুলি থেকে হাত ধুয়ে নি, না হলে ঠাকুরের জিনিস আমি আবার ইয়ে করবো কি করে? ধুয়ে নিয়ে লাস্টে তুমি আমার বকা দেবো কিনা? কই দাও প্রসাদ, প্রসাদ শান্তনাদের ফল দিয়ে দিয়েছো? মামনি দাওনি? ওর মেয়ে আজকে সারাদিন ফল খেয়ে থাকবে? হ্যাঁ ইয়ে করতে হয়তো, দেখাবো তোকে আমি। প্রসাদ প্রসাদ শাশুমার ঘরে থাক প্রসাদ। আজকে বিয়ে বাড়ি, আজকে বিয়ে বাড়ি মাছ দিয়া। নাড়তে বেলা যাবো, নাড়তে বেলা বিয়ে বাড়ি। অন্ধকার, রান্নাঘরের লাইট বন্ধ করা হয়েছে তো। হ্যাঁ তোকে নেবো না তো। তো আজকে সকাল থেকে আর ফোনটা অন করতে পারিনি, এখন একটু টাইম পেলাম অন করতে। ভগবান কথাবার্তাও তো উল্টোপাল্ট হয়ে যাচ্ছে, এখন অন করলাম আর কি। যাই হোক, কী কী রান্না করেছি একটু টুক করে শেয়ার করে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আবার পরে নেক্সট ব্লগে ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কী কী রান্না করেছি সেটা একটু টুক করে শেয়ার করিনি, বেশি কিছু করিনি। আর এখানে আছে ভাত, এখানে আছে আজকে শাকটা আজকে হেভি হয়েছে, একটু অন্যরকম স্টাইলে করেছি। এখানে আছে পুকুরের পুঁটি মাছ, মূলো ডাঁটা দিয়ে ঝোল। আমার জল পড়ে যাচ্ছিল, এই পড়িস না।
আর এখানে আছে পটল দিয়ে কাতলা মাছের, আলু দিয়ে পটল দিয়ে রসা। আর এটা হলো দেশি মুরগি। নাকি এত ঝাল হয়েছে, কষা খেলো, কষা খেয়ে বলছে আগে এত ঝাল হয়েছে সবাই নাকি নেচে বেড়াবে মাংস খেয়ে। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এটুকুনি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা 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 টাটা।